আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। শুরুতেই আমার ড্রেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে আমি এই সুন্দর ড্রেসটা পরবো। এই ড্রেসটা হচ্ছে আমার ছোট বোনের। ও গতবার ঈদের সময় এই ড্রেসটা নিয়েছিল। এটা পাকিস্তানি একটা ড্রেস এন্ড এই ড্রেসটা সামনাসামনি অনেক অনেক বেশি সুন্দর। তো আমার ছোট বোন বলতেছিল যে এটাও আগেও কয়েকবার পরছে, সো সে ড্রেসটা আর পরবে না, তাই ভাবলাম আমি পরে ফেলি। আজকে আমি একটা বার্থডে পার্টিতে যাব, আর আমার কাছে এরকম কামিজ অনেক বেশি ভালো লাগে। আমি বেশিরভাগ কোনো প্রোগ্রামে গেলেই ট্রাই করি কামিজ পরার জন্য। যেহেতু বার্থডে পার্টি, আমি প্রথমে ভেবেছিলাম কোনো গাউন পরবো বা সুন্দর ফ্রক পরবো, পরে ভাবলাম যে না, এই ড্রেসটা বেশি মানাবে। আর এই টাইপের কালার আমার অনেক বেশি ফেভারিট। এরকম হালকা কালারের ড্রেস আমি অনেক পরি। তো এই তো চলে আসলাম শাওয়ার নিয়ে ড্রেসটা পরে। তো তোমরা আমাকে অবশ্যই জানাবা যে আমাকে কেমন লাগতেছে ড্রেস পরার পর। পাকিস্তানি অরিজিনাল ড্রেসগুলো কিন্তু দেখতে অনেক অনেক বেশি সুন্দর হয়। তার থেকে বেশি সুন্দর আমার কাছে মনে হয় এগুলোর দুপাট্টা। এই ড্রেসগুলোর দুপাট্টা কিন্তু ড্রেসগুলো থেকে বেশি এক্সক্লুসিভ হয়। গতবার ঈদে আমি একটা পাকিস্তানি গাউন নেই, আর ইভা এই ড্রেসটা নেয়। তো আমি পরে ভাবলাম যে ঈদের দিন একটু বেশি গর্জিয়াস হয়ে যাবে গাউন পরলে, তো আমি এরকম একটা ড্রেস কেনার জন্য মার্কেটে যাই। এই ড্রেসটা আমি ইভাকে একটা অনলাইন পেজ থেকে নিয়ে দিয়েছিলাম, এন্ড পরবর্তীতে আমি যখন মার্কেটে যাই সেম ড্রেসটা কেনার জন্য, অলমোস্ট সব দোকানই এটার ফার্স্ট কপি, সেকেন্ড কপি, থার্ড কপি সেল হচ্ছিল। আর আমি যে পেজ থেকে কিনেছিলাম, আমি ওদের থেকে আরো প্রায় অনেক ড্রেসই নিয়েছি। ওরা কিন্তু একদম 100% অরিজিনাল ড্রেস সেল করে। তো এইখানে আমি রেডি হয়ে চলে আসলাম। টেনটেনা। তো প্রথমে আমি হেয়ারটা এইভাবে রাখছি, এন্ড পরে মনে হচ্ছে যে এইভাবে ভালো লাগতেছে না, তাই আমি পরবর্তীতে হেয়ার স্টাইলটা চেঞ্জ করে ফেলি এন্ড আমি হেয়ারগুলোকে এক সাইডে দিয়ে দিই। সো আমার কাছে মনে হচ্ছিল যে এটা আগের থেকে বেটার। যেহেতু এই ড্রেসটা অনেক অনেক বেশি গর্জিয়াস, তাই আমি অনেক সিম্পল একটা মেকওভার করেছি। গাইস, আমার কিন্তু ইউটিউবে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের কারণেই আজকে এটা পসিবল হয়েছে। আমি কিন্তু ব্লগিং এ একদমই রেগুলার না, কারণ তোমরা জানো যে আমার ছোট একটা বিজনেস পেজ আছে এন্ড পাশাপাশি আমি পড়ালেখা করছি। তো সবগুলো একসাথে মেনটেন করা আমার জন্য খুবই টাফ হয়ে যায়। বাট আমি ট্রাই করব যেন রেগুলার ব্লগ আপলোড করতে পারি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি। আজকের মেকআপটা অত বেশি সুন্দর হয়নি, অনেক পচা হয়েছে, আই নো, বাট কিছু করার নেই। আমার কারণে এমনি অনেক লেট হয়ে গিয়েছে, আমি চাচ্ছিলাম না আর লেট করতে। তো এই তো আমরা বের হয়ে পড়লাম। বের হয়ে দেখলাম যে আকাশের অবস্থা খুব একটা ভালো না, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। ডে টাইমের প্রোগ্রামগুলো থেকে রাতের প্রোগ্রামগুলো কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। আমার মতো যদি আপনাদেরও এরকম ডে টাইম থেকে নাইট টাইমের প্রোগ্রামগুলো বেশি ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সো এই তো চলে আসলাম প্রোগ্রামে। এসে আমরা বসে পড়লাম খাবার খেতে, যেহেতু অনেক লেট হয়ে গিয়েছিল এন্ড তারা এখনো কেকও কাটেনি, আমাদের জন্য ওয়েট করছিল। সো খাবারের পরে কিন্তু তারা কেক কাটবে। তো এখানে রাকিব মামার মামিও ছিল, আপনারা দেখতে পারতেছেন। ওনারা কিন্তু 1 ঘন্টা আগে এসেছে, বাট আমাদের জন্য ওয়েট করতেছিল, তাই আমরা এসে লেট না করে খেতে বসে পড়লাম সবাই মিলে। তো এই সাইডে এই যে আমার কাজিনরা বসেছে। তো প্রথমে আমি এই স্যুপটা খেয়েছিলাম। এই স্যুপটা আসলে অনেক বেশি ইয়াম্মি ছিল। তো প্রোগ্রামে ঘোরাঘুরির সময় এই কিউট বাবুটার সাথে আমার দেখা হয়ে গেল। সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবা না, এটা হচ্ছে আমার ছোট বোন, ও হচ্ছে আমার কাজিন। তো এইখানে এই বাবুটাকে দেখে আমরা দুইজনই ওকে আদর করতেছিলাম। আমাদের দুইজনেরই বাবু অনেক অনেক বেশি ভালো লাগে, আর এই বাবুটা মাশাল্লাহ দিলে অনেক হাসি খুশি। ওকে আমি অনেক টাইম ধরে আমার কোলে রাখছিলাম, বাট ও একবারও কান্না করেনি।
তো এখন ফাইনালি কেক কাটা হবে। এই যে এটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল, তোমরা সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবা। এটা আমার ফুপ্পি, তো আমার ফুপ্পিকে বার্থডেতে কেমন লাগতেছিল তোমরা কিন্তু অবশ্যই জানাবা। এখানে আমি আমার আরেকটা কাজিনকে পেয়ে গেলাম, তো ওকে আমি কেক খাইয়ে দিচ্ছিলাম। তো এখন বার্থডে গার্লকে কেক খাওয়াবো। ওকে আসলে আমি কেক খাওয়ানোর টাইমই পাচ্ছিলাম না, বিকজ অনেক মানুষ ছিল। তো এই যে আমার নানু এখানে বসেছিল, নানুকে কেক খাইয়ে দিচ্ছিলাম। এইটা হচ্ছে আমার ছোট দাদি। তো ছোট দাদি হচ্ছে জীবনের সাথে দুষ্টামি করতেছিল, ওর গালে কেক লাগিয়ে দিচ্ছিল। জীবন কিন্তু অনেক দুষ্ট, আর এই জন্য সবাই ওকে অনেক অনেক বেশি আদর করে। সো গাইস, আমাদের প্রোগ্রামটা কিন্তু শেষ, এখন আমরা বাসায় চলে যাব। আমাদের আজকের এই ব্লগটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন।